কোটিপতি, তুমি আমার জন্য লন্ডনে আমেরিকায় বাড়ি গাড়ি করে দিবা। ফেরারি মনে করো, রোলস রয়েস, মার্সিডিজ, বিএমডব্লিউ, এগুলো কোনো বিষয় হলো নাকি? হ্যাঁ স্যার না, এই পা থেকে মাথা পর্যন্ত কলিজা, অনেক বড় কলিজা। সে আমাদের 2000 টাকা দিচ্ছে। এই 45,000 টাকা নিয়ে তুমি বলতেছো অনেক টাকা? হ্যাঁ রে। আচ্ছা, কালকে আমি 90,000 টাকা দিব। এই সেমিস্টার ফি তো দিবা দিবাই, সামনে যে সেমিস্টার ফিটা আছে ওটা সহ অগ্রিম দিয়ে দিবা। 50 টাকা? শোনো, আসলে আমি কেমনে যে বলবো যে আমার বাবার এত টাকা, যেটা মনে করো যে বইলে বোঝানো যাবো না। এত টাকা যে মনে করো যে আমি ইচ্ছা করলে তুলে দিলে একটা গাড়ি কিনতে পারি, তুলে দিলে একটা বাড়ি কিনতে পারি, তুলে দিলে আমার একটা কিনতে পারি, তুলে দিলে সোনা গয়না, আমি ইচ্ছা করলে যে কোনো জিনিস কিনতে পারি। কারণ আমার বাপ হলো কোটিপতি। বিদেশে মনে করো যে বড় বড় ব্র্যান্ড মনে করো যে ব্যবসা আছে, ব্র্যান্ডের ব্যবসা, ঠিক আছে। যাই হোক, আমার বাবা অনেক বড় বিজনেসম্যান। তো ফেরারি মনে করো, রোলস রয়েস, মার্সিডিজ, বিএমডব্লিউ, এগুলো কোনো বিষয় হলো নাকি? হ্যাঁ, এগুলো ছোটখাটো মনে হয়। আর তোমার পোর্শ, নিসান জিটি আর এগুলা কিনা দিমো। শোনো, যাই হোক, তুমি একটা কাজ করো, তোমার সামনের মাসেই তোমার একটা স্বপ্ন পূরণ করে দিই আমি। হ্যাঁ, প্রয়োজনে তুমি একটা বাড়ি নাও আমেরিকাতে বা কোনো জায়গায়, লন্ডনে, যে কোনো এক জায়গায় তোমার ইচ্ছা মতো নিতে পারো। আমি তোমার গিফট করলাম, ধরো একটা বাড়ি গিফট করলাম বা একটা গাড়ি গিফট করলাম। হ্যাঁ, তুমি এত কোটিপতি, তুমি আমার জন্য লন্ডনে আমেরিকায় বাড়ি গাড়ি করে দিবা? হায় আল্লাহ, তুমি যে আমার বয়ফ্রেন্ড, মানে আমি তো তোমার গার্লফ্রেন্ড হইছি। এটা আমার সাত কপালের ভাগ্য যে আমি তোমার মতো একটা বয়ফ্রেন্ড আমার জীবনে পাইছি। আমি তোমারে বিয়ে করতে পারলে আমার আর কোনো কিছুই লাগবে না। বাড়ি ঘর আমরা সব বিয়ের পরে করবো নি। তুমি আমার বাড়িতে যাও, আমি আমার বাবা মার সাথে তোমাদের দেখা করে দিই, ঠিক আছে? কি? আমি তোমাদের বাড়িতে যাবো? দেখো, তোমাদের তুলনায় আমরা অনেক নিচু, আমরা অনেক গরিব। আমার বাবার যত টাকা আছে তোমার ধারের কাছে তো যেতে পারবো না। আমার তো মনে হয় তোমাদের বাসার কাজের লোকটাও কোটিপতি, আমি তো তোমার যোগ্যই না। আরে তুমি কিসের জন্য উল্টা পাল্টা ভাবতো? হ্যাঁ, ওটা বাদ দাও তো, ওটা আমি বলছি। আচ্ছা, বিকালে আমরা 5 স্টার হোটেলে যাই খাবার দাবার খাবো, মানে খাবার খাবো, ঠিক আছে? হ্যাঁ? বাদাম! এ বাদাম খাবো নাকি? বাদাম! এই বাদাম, এই এদিকে এসো, এদিকে এসো। বাদাম আছে? হ্যাঁ, আছে। বুঝলাম না, আপনার দেখে তো অনেক নিরীহ নিরীহ মনে হইতেছে। আপনি এত কষ্ট করে বাদাম বিক্রি করতেছেন, আপনার বউ বাচ্চা কেউ নাই? আছে স্যার। আমি বাদাম বিক্রি করাই, ছেলে মেয়েরে পড়াশোনা করাই। স্যার, কয় টাকা দিব? আরে না না, বাদাম লাগবে না, যেহেতু কষ্ট করে কি করতেছে। আচ্ছা দাও, পুরোটাই তুমি রাখো, ঠিক আছে? তোমার ছেলে মেয়ের জন্য এত কষ্ট করো, এই নাও। না না স্যার, আমি টাকা নিব না। আমি তো আপনার কাছে বাদাম বিক্রি করি নাই, টাকা নিব কেন? আমি তোমার এটা দান করতেছি না বা ভিক্ষাও দিতেছি না, আমি তোমার ছেলে মেয়ের প্রতি ধরো খুশি হয়ে দিতেছি। এই নাও, এই জায়গায় 2000 টাকা আছে, এটা তুমি রাখো। এটা দিয়ে তোমার ছেলে মেয়েরা কিছু কিনা দিয়ে ধরো। না না স্যার, আমি আপনার টাকা নিতে পারবো না। আরে আমি এটা খুশি হয়ে দিছি, আমি তোমার কোনো নিরীহ দিকে বা তুমি কিসের জন্য গরিব দিকে তা আমি তো নাই, খুশি হয়ে দিছি। নাও ধরো, রাখো, যাও যাও। স্যার, আপনি অনেক ভালো। আসলে গরিব মানুষের প্রতি আপনাদের এত দরদ, এত মায়া। প্রত্যেকটা মানুষের যদি এরকম থাকতো না, তাহলে আমাদের মতো গরিবরা কোনোভাবে ডাল ভাত খাইতে পারতো। ঠিক আছে স্যার। আচ্ছা শোনো, তোমার একটা কাজ করি, তুমি আমাদের বাসায় যাবা, ঠিক আছে? এই যে সামনেই আমাদের বাসা, ওই জায়গায় যাবা, যা তুমি আমার কাছ থেকে আরো টাকা নিয়ে আসবা, সমস্যা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, তোমার ছেলে মেয়ের জন্য কিছু নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আসি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও। বাদাম! আর ওই লোকটা তো আমাদের কাছে বাদামও বিক্রি করলো না, অথচ তুমি ওনারে ফ্রিতে ফ্রিতে 2000 টাকা দিয়ে দিলা। আরে আমার কাছে ভাঙতেই গোলাইছিল, নয়তো তো আমি বেশি করে দিতাম। আচ্ছা যাই হোক, চলো আমরা কোনো একটা জায়গায় ঘুরে আসি, চলো আসো। আল্লাহ গো, জিহানে তো কোটিপতি, ও একটা বাদাম আলুর 2000 টাকা দিছে। না জানি ও কত কোটিপতি। আমি যদি ওর বউ হইতে পারি, ও তো আমার স্বর্ণ গয়না টাকা পয়সা দিয়ে মুড়ে রাখবো। এরকম একটা ছেলের আমি আমার জীবন সঙ্গী হিসেবে পায়া আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। বাদাম! বাদাম! ভাইজান, আমার একটু সাহায্য করবেন? আপনার আমি সাহায্য করবো? আমি তো খুব কষ্টে চলি, আমি বাদাম বেচা খাই। আপনি যেহেতু আমার কাছে চাইছেন, আচ্ছা ঠিক আছে, আমি মানে দিতেছি। থাক ভাইজান, দিতে হবো না। আমারও যেমন অভাব, আপনারও তো তেমন অভাব, আপনার দিতে হবো না। কেন নিবা না কেন?
তুমি চাইছো আমি তোমার দিব, সমস্যা নেই। না না লাগবো না, রেখে দেন। না না শোনো বোন, আজকে না আমার এক লোকের সাথে দেখা হয়েছিল। আমি বাদাম বেচতে বেচতে যাইতেছি, পার্কে বসে এক মেয়ে নিয়ে একটা ছেলে প্রেম করতেছে। পরে ওই ছেলেটা আমার ডাক দিছে, আমার কাছে তারা বাদাম নেনে, তা না এই পা থেকে মাথা পর্যন্ত কলিজা, অনেক বড় কলিজা। সে আমার 2000 টাকা দিছে। কোনো সমস্যা নেই বোন, দাও তুমি এই টাকাটা রাখো। ঠিক আছে ভাইজান। 50 টাকা দেন ভাইজান, সারাদিন ঘুরি, এক একজনের দেয় 5 টাকা, 2 টাকা দেয়। এত বড় মনের মানুষ নাই যে 10 টাকা দিব। আপনার যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি বুঝাইতে পারতাছি না। আপনার মনটা না অনেক বড়। না রে বোন, আমার মন অনেক বড়, কই আমার কষ্ট দিও না। আজকে আমাদের যে টাকাটা দিছিল তার মনটা অনেক বড়। ওই ছেলেটার মতো যদি সবাই বড় মনের মানুষ হইতো তাহলে আমাদের বাংলাদেশে না কোনো ভিক্ষুকই থাকতো না। হরে বোন, তুমি ঠিকই কইছো। যাই বোন, তোমার সাথে আর কথা কই আর সময় নষ্ট করুম না। আজকে অনেকগুলো টাকা পাইছি, যাই 1/2 কেজি গরুর গোশত কিনা পোলাহান নিয়ে খাই গা। যাই বোন। হ হ ভাইজান, যান দেখে যান, আপনার পরিবারে নিয়ে ভালো মতো গরুর মাংস খায়েন। যাক, যে ছেলেটা তোর এত টাকা পয়সা দিছে আল্লাহ তুমি তারও ভালো করো, আর যে আমারে এই 50 টাকা দিছে তুমি তারও ভালো করো। শোনো, আমার বাপে এত টাকা পয়সা, মনে করো যে এই তোমারে টাকা দিয়ে মনে করো যে ভরে রাখবো। এইগুলো কি বলছো তুমি? এগুলোর মধ্যে টাকা পয়সা থাকবো, হীরা ঘর, এগুলো কি? এগুলো এগুলো কি আসল ডায়মন্ড? আসল ডায়মন্ড না, এই নকল ডায়মন্ড তুমি করবা। আমার গার্লফ্রেন্ড তুমি, এগুলোর মধ্যে আসল ডায়মন্ড থাকবো, মানুষে দেখে পাগল হয়ে যাবো। ঠিক আছে? আরে তুমি কি সত্যি বলতাছো? ও, তোমার কি আমার কোন অংশ দেখে চাপা গাছ মনে হইতেছে? না না, টাকা পাচ্ছে মনে হইতেছে না। জানো, আমি না বিশ্বাসই করতে পারতেছি না তোমার মতো একটা কোটিপতি ছেলের সাথে আমি রিলেশন করছি। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখতেছি? আরে স্বপ্ন বকির লিগা, আমি সত্যি বলতেছি। তোমার লিগে আমি ডায়মন্ডের নেকলেস অর্ডার করছি একদম। আর মনে করো 2-3 দিনের মধ্যে এসে যাবো, আসলে আমি তোমার দিয়ে দিব। স্পেশাল তো বাংলাদেশে পাওয়া যায় না, তাই আমেরিকার থেকে অর্ডার করে আনাইতেছি। আচ্ছা যাই হোক, তুমি চিন্তা করো না, তোমার জিনিস তুমি সময় মতো পাওয়া যাবা। চলো আমরা সামনে থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আচ্ছা, তুমি আজকে বিকেলে আমার লগে দেখা করতে এলে না কেন? না, এমনি মনটা খুব খারাপ। মন খারাপ? এটা কথা হইলো? হ্যাঁ, তোমার মন খারাপ, তুমি মন খারাপ করে আমার লগে দেখা করতে আসো নাই। তুমি যদি রাত্রে আমার লগে দেখা না করতে আইতা তাহলে তো আমি মরে যেতাম। তোমার না দেখে কি আমার ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা মন খারাপ কিছু করে সেটা বলো। আসলে হয়েছে কি, ভার্সিটির সেমিস্টার ফি আমি এখনো দিতে পারি না, আর বাবা মার কাছে এই মুহূর্তে তেমন টাকা পয়সা নাই। কিভাবে দিব বলো? এখন যদি আমি এক্সামটা না দিতে পারি তাহলে আমার 1 সেমিস্টার মিস হয়ে যাব। ও এই বিষয়, এটা তুমি আমার জানাবা না? হ্যাঁ, আচ্ছা যাই হোক, যেহেতু জানাইছো ভালো হয়েছে। তোমার সেমিস্টার ফি কত? সেমিস্টার ফি তো অনেক টাকা। অনেক টাকা? কয় টাকা বলো না? 45,000 টাকা। 45,000 টাকার জন্য তুমি মন খারাপ করে আছো, আর তুমি আমার বলতেছো না এই 45,000 টাকার দিকে তুমি বলতেছো অনেক টাকা? হ্যাঁ রে। আচ্ছা, কালকে আমি 90,000 টাকা দিব। এই সেমিস্টার ফি তো দিবা দিবাই, সামনে যে সেমিস্টার ফিটা আছে ওটা সহ অগ্রিম দিয়ে দিবা। ধুর, এসব তুমি কি বলতেছো? এত টাকা তুমি আমারে দিয়ে দেবে এমনি এমনি? আরে আমার মা হলে বিজনেস করে, আমার মা বিজনেসম্যান। হ্যাঁ, সে এত টাকা ইনকাম করে, মনে করো যে তুরিতে সেকেন্ডের মধ্যে এত টাকা ইনকাম হয়ে যায়। এইটা কোনো বিষয় হলো আমার জন্য। তুমি আরো চাইলে আরো দিতে পারবো, সমস্যা নাই। ও, তোমরা মনে হয় অনেক বড় লোক, তাই না? বড় লোক না হলে কি তোমার 90,000 টাকা এক কথায় দিতে পারি? হ্যাঁ, যাই হোক, ওটা তোমার জানা লাভ নেই। তুমি 90,000 টাকা নিবা, নিয়া 2টা সেমিস্টারের টাকা দিয়ে দিবা। আচ্ছা একটা কথা বলি, বলো। তোমার মুখে তো তোমার মা বাবার অনেক গল্প শুনি। আচ্ছা, তোমার মা কি কাজ করে গো? কি বিজনেস করে? আরে আছে, ওই তুমি বুঝবা না, একটা ব্র্যান্ড আর কি। ওই ব্র্যান্ড সম্পর্কে অনেক ধারণা দিতে হবে, অনেক মানে মানে বুঝবা না আর কি। ও, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ, কালকে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, একটা কথা শুনে যাও। জানো, মায়ের পায়ে না আমি সত্যি অনেক ধনী। কোন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড এত টাকা দেয় বলো তো? হ্যাঁ সেটাই তো, তুমি তো বুঝো না, শুধু শুধু মন খারাপ করে থাকো এই টাকা পয়সার লেগে। আচ্ছা আমি তো যাই, আমার একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে কালকে বিকেলে এখানেই দাঁড়ায় থাকবো, তুমি কিন্তু আইসো। অনেক ভালো একটা মানুষ, আমি সত্যি অনেক ভাগ্যবতী। বিহানের মতো একটা মানুষ আমার জীবনে পাইছি। আচ্ছা যাই, অনেক রাত হয়ে গেছে, আমি এবার বাড়িতে চলে যাই। ওই জানোস কি হইছে?
ওই যে দিহান আছে না ফকিন্দির বাচ্চা, ওই দিহান আঙ্গলাকার যে কটা মেয়ে আছে সবার সাথে দিহি প্রেম করে। আরে হ, রায়নার সাথে প্রেম করে, স্নেহার সাথে প্রেম করে, লাবণ্যর সাথে প্রেম করে, সবার সাথে প্রেম করে, কিন্তু একটা মানুষ জানে না ওই যে ফকিন্দির বলা। ওর মতো ফকির নির্ভর যদি সবার সাথে প্রেম করতে পারে তাহলে আমরা কি করি? আরে তার কারণে তুই কই আমাদের সাথে তুই প্রেম করতে চায় না কেন? দিহান যেভাবে ভাবসাব নিয়ে থাকে ওরে দেখে একটা মানুষ কমো না ও ফকিন্দির পোলা। আর যার সাথে প্রেম করে সবাই কয় আমার দুবাই বাড়ি আছে, ফ্রান্স বাড়ি আছে, ইউরোপ আছে, কিন্তু কেউ রে বুঝতে দেয় না ও যে কলা ক্ষেত্রের ভিতরে থাকে। বুঝতে পারছি। আসলে কি এই কথাগুলা আমাদের ফাঁস করা লাগবে, তা না হইলে আমগর কপালে প্রেম নাই। ঠিক আছে? হ্যাঁ। যেভাবেই হোক ওর কথাগুলা সবার সামনে ফাঁস করে দিই। তো আমাদের এলাকা প্রত্যেকটা মানুষের কাছে করে দিই, বুঝছো? হ্যাঁ, প্রেম করতে হবে, এটাই তো কথা। হ্যাঁ চল চল আসো আসো আসো। এই যে এটাই হলো তোমার দিহান কোটিপতি গো বাড়ি। দেখ দাও। মানে এটা দিহানের বাড়ি, কিন্তু আমাদের বাসা তো 10 তলা বিল্ডিং। নেহা, এটাই তো আসো। এই যে তোমার প্রেমিকের বাড়ি দিহান, দিহান গো বাসা এটা। এই যে আহেন আহেন, আমার কথা বিশ্বাস না হলে দেখেন, ডাক দিতে হেন। দেখ সুমন, তুই কিন্তু আমার সাথে একদম মিথ্যা কথা বলবি না। কই নিয়ে আসছিস তুই? হ্যাঁ, একটা বস্তির মতো একটা বাড়ি। এটাই তো ওদের বাড়ি। আপনি যার কথা বলতেছেন না তারই বাড়ি এটা, ডাক দিতে হেন। হ্যাঁ, বিশ্বাস না করলে ডাকছে। দিহান, 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 এই দিহান, দিহান, এই দিহান। এই এই, যে দিহানের মা এটা। এটা তো একটা ভিখারি বাসা। এই, এই। আপনি না আমাদের বাড়িতে ভিক্ষা করতে যান? আমার দিকে হাত। কেন? কিছু হয়েছে? কিছু হয়েছে মানে? এই, এটা নাকি দিহানদের বাড়ি? আপনার ছেলে নাকি দিহান? আরে হ, আমার একমাত্র বলা দিহান। আমি অনেক কষ্টে এই ভিক্ষা কইরা ওর লেখাপড়া করাইতেছি। কি? আপনার মতো একটা ভিখারির ছেলে দিহান? এটা আমি কখনোই বিশ্বাস করি না। আপনি দিহানের মা হতেই পারেন, কিন্তু আপনি যে আমার বয়ফ্রেন্ড দিহানের মা, এটা তো আমি কখনোই বিশ্বাস করি না। কি? তোমার বয়ফ্রেন্ডের নামও দিহান? আমার বয়ফ্রেন্ডের নামও তো দিহান। কি বলছেন আপনারা এইসব? আমার বয়ফ্রেন্ডের নামও তো দিহান। আচ্ছা, ওনার ছেলেকে ডাক দিলে তো প্রমাণ হয় এটা আমার বয়ফ্রেন্ড দিহান নাকি অন্য কোনো দিহান। আচ্ছা, আপনি ছেলেকে ডাক দিন তো। তা না হয় ডাক দিলাম, কিন্তু শোনো মা, আমি আমার ছেলেরে ভিক্ষা কইরা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি। আমার ছেলে এরকম হইতেই পারে না। আমার ছেলে অনেক নম্রভদ্র। আরে আমি বলছি না, আপনি আপনার ছেলেকে ডাক দেন, তাহলে তো প্রমাণ হয়। ঠিক আছে। দিহান, দিহান, কই রে বাবা? বাইরে আয় তো। কি ব্যাপার কি? দিহান, তুমি? এই কি? আপনারা ওকে চেনেন নাকি? চিনবো না মানে? ও তো আমার বয়ফ্রেন্ড দিহান। আচ্ছা, এটা কি তোমার বাড়ি? না মানে এই যে তার মানে ওরা তোমার গার্লফ্রেন্ড মানে? আর এটা তোমার বাড়ি? এই দিহান, তুমি না আমাকে বলেছিলে তুমি অনেক কোটিপতি, তুমি চাইলে অনেক কিছু করতে পারো। আমার জন্য তুমি চাইলেই লন্ডন, আমেরিকা এসব দেশে ফ্ল্যাট কিনতে পারো, কার কিনতে পারো। এসব আমি কি দেখছি? এই যে শোনো, আমি না খুব ভালো করে বুঝতে পেরেছি ও আমাদের তিনজনকে ঠকিয়েছে, আমাদের তিনজনের সাথে প্রেম করছে। এবার কথা না বলে ওকে চলো ইচ্ছা মতো ধোলাই দিই। না না মানে আরে আপনারা তাকিয়ে দেখছেন কি? মার ওকে। এই, কি ব্যাপার? তোমরা এই ছেলের এইভাবে মারতেছো কেন? এই ছেলের মনটা তো অনেক বড়, এর কলিজা তো অনেক বড়। সে আমার 2000 টাকা দান করছিল। হ্যাঁ, আপনাকে 2000 টাকা দান করেছিল, কিন্তু ও আসলে একটা ফ্রড। ও আমাদের সাথে চিটিং করেছে। ও আপনার সামনে বড় লোকের ভাব নিয়ে ঘুরছে। আসলে ও একটা ভিখারির ছেলে। দিহান, তুই এমন আমার এত কষ্টের টাকা তুই মানুষের দান করস। মানুষের দান করস ভালো কথা, তুই মানুষের বইলে বেড়াস তোর নাকি ফ্ল্যাট আছে আরো কত কি। সি দিহান সি, আমি ভাবতাম যে আমি আমার ছেলেরে পড়ালেখা করাইছি অনেক কষ্ট কইরা। আমার ছেলে নম্রভদ্র একজন ছেলে, আমি ভাবতেও পারতাছি না যে তুই এরকম। ভাইজান, এইটাই আমার ছেলে, কি আর বলবো আপনারে। বোনকে, তোমার অবস্থা দেখে না আমি শিখছি। আমি এখন ভাবতেছি যে আমার পোলার এত কষ্ট করে বাদাম বেচে লেখাপড়া করার কি দরকার আছে। আমি না আমার পোলার শিক্ষিত বানাম না, আমার পোলার দিয়ে বাদামই বেচামো। কারণ শিক্ষিত বানাইলেও এটা মানুষের মতো মানুষ হয় না।
আমি যাইব। এই তোমরা দাঁড়ায় রইছো কেন? ওরে ইচ্ছা মতো মারো, ওরে এতটাই মারবা যাতে ও শরীর না দাঁড়া না হইতে পারে। মারো। না না, ওকে মারার কোনো দরকার নেই। তোমরা একটা কাজ করো, ওর ছবি ফেসবুকে, টিকটকে সব জায়গায় ভাইরাল করে দাও, আর পোস্টারেও ওর ছবিটা নিয়ে দাও, আর নিচে লিখে দাও যে ও একটা ফ্রড, বাটপার, চিটার। ও যদি আর কারোর সাথে চিটার করে বা চিটিং করে, তখন ওকে আমরা পুলিশে দিয়ে দেব। দেখো তোমরা এরকম কইরো না, আমার ছেলে ওর ভুল বুঝতে পারছে। তোমরা এখন যাও, আমি ওরে বুঝামু। আপনার ছেলে যেমন, আপনার ছেলের জন্য তো এটা কিছুই না। এই তোমরা চলো তো। হ্যাঁ ঠিক বলেছো, চলো। হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি যে এভাবে আমার বিশ্বাসটা ভেঙে দিবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। যাই হোক, এরপরে আর কারোর সাথে এরকম ভাবে চিটিং করো না, তোমার মার পাশে দাঁড়িয়ে। ঠিক বুঝতে পারছি, এত কষ্ট করে তোর লেখাপড়া করাইতেছি, আমার মান সম্মান তুই রাখবি না। তুই মানুষের মায়ের লগে প্রেম করে বেড়াস, তা আবার সিটারি করস না। তোরে আমি আর পড়ালেখা করব না, তুই আজকে থেকে আমার লগে ভিক্ষাই করবি। মা থামো, আমি বুঝতে পারছি। আসলে আমি দিন দিন এত অমানুষ হয়ে যেতেছিলাম যে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমি বুঝতে পারি নাই। আমার মা ভিক্ষা করে, কত কষ্ট করে মানুষের দ্বারা দ্বারা টাকা চায় আনে, সেই টাকা আমি উড়াই, মেয়েদের পিছনে উড়াই। তাও ঠিক আছে যে একটা মেয়েরে আমি ভালোবাসি, 3-4টা মেয়েরে আমি ভালোবাসি, শুধু শুধু ওদের পিছনে টাকা নষ্ট করছি, এগুলো আমি ভুল করছি না। তুমি আমার মাফ করে দিও। আমি আজকে থেকে কাজ করবো, কাজ করে তোমার খাওয়াবো, তোমার আর ভিক্ষা করতে হবে না। আমার আরে বাবা, তুই যেহেতু তার ভুল বুঝতে পারছস, আমি আর কিছু কম না। চল ঠিক আছে, চলো। চল।